ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফের। আমি ভাস্বতী চলে এসেছি আবারও একটা নতুন সকালে। এখন টাইম হয়ে গেছে 5:52 হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি 5:10 নাগাদ। তো সকালে উঠেই দিদা মাকে ডাকলো। তো আজকে আমরা যেহেতু চলে যাব বাড়িতে, তার জন্য মা মানে সকালের মতন প্যানে ভাত করছে, আলু সিদ্ধ, ওটাই খেয়ে আমরা চলে যাব। সকাল সকালই বেরিয়ে পড়বো। তো ওরা উঠে গেল, সঙ্গে আমিও উঠে গেছি, আর অঙ্কিতা এখনও ঘুমাচ্ছে। তো উঠে এখানটায় বসে পড়লাম। আর কালকে না 11টার দিকে কি 11:30 দিকে প্রচুর বৃষ্টি। তো বৃষ্টি তো হয়েছে, তার সঙ্গে বজ্রপাত, প্রচুর বজ্রপাত। তো কোথায় পড়েছে হয়তো, প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। আর এদিকে দেখো দিদা এসছে, বসো। হ্যাঁ দই খাবি, আলু ভাজা খাবি, খারাপ আলু ভাজা, দই, এইসব। তুমি যাবা কবে গ্রামে? তো ছুটি হলে দৌড়ে আসে, বাজার 2 দিন থেকে ঘুরে যাক। হ্যাঁ, ছুটি হয়েছে সেই আবার দৌড়ে এসে ঘুরে। আমি তো পৌষ মাস থাকবো। পৌষ মাস পর্যন্ত? হ্যাঁ, মামি বললে তো পৌষ মাস থাকবা। তাহলে তো এখন অনেক দিন। এটা হচ্ছে সবই জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, এখন 7 মাস। আমার অনেক দেরি। তারপর মামার অফিস না, ও তো অফিস ছুটে না দিনটা দেখবেন না, অফিস ছুটে পাবে। দেখো তুই দেরি মধ্যে ছুটে দিয়েছে, গরমের রাতটা ছুটি আছে তো। আবার ছুটি, আবার ছুটি যাবে। হ্যাঁ, আবার ছুটি, শনি রবিবার ছুটি থাকে। আগের বার এসেছিলাম না, শনিবারে এলাম। মানে শনিবার ছুটি থাকে, রবিবার ছুটি থাকে, 2 দিন ছুটি। শুক্রবারে ওই সকালে স্কুলেই যায়, শনি রবিবারে ছুটি থাকে। হ্যাঁ, এক সপ্তাহ কি মাঝখানে ছুটে দিয়েছে, ফাঁকে এসে আবার গরিব মা দেখে যাবে, 2 দিন থেকে যাবে। বা আমি তো আছি। চলো তো, তুমি আমার সঙ্গে চলো যাই। হ্যাঁ, আমার সঙ্গে চলো গ্রামে। তোদের সঙ্গে যাবো, নারী যাবে তো বাড়ি। সেই মজা খালি কোন লোক ফোন করে জমি বন্ধ ছিল, সেই লোক ফোন করে টাকা বাকি আছে তো মানিয়ে তারা উঠে গেল, সেই টাকা চাচ্ছে। হ্যাঁ, কালকে কিরাম বৃষ্টি হয়েছে বলো তো বাবা। যারা বৃষ্টি আর আকাশ দেখে দেখি, আকাশ দেখতে যাবে তো প্রথমবার দেখেছিলাম, ভয় করে লাভ দিয়ে উঠেছি। আমি ভয় পাইনি, জানলা খোলা ছিল আর বিদ্যুৎ চমকাচ্ছে। সারা রাত প্রায় বিদ্যুৎ চমকেস, আর সঙ্গে মুষলধারে বৃষ্টি। একবার থেমে গেল, তারপরে আবার শুরু হয়েছে। এই কালি পাতা পাবি, তাই খাবি, ডালি দিবি, তরকারিতে দিবি, তেলে দিয়ে মামি জানলাতে ছেড়ে। এই দেখো এখানটায় কারি পাতা গাছ আছে, দেখাই। হ্যাঁ, এই কারি পাতা গাছের ফল হয়। হ্যাঁ, কারি পাতা গাছে ফল হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, ওই কালি পাতা ছিঁড়ে নিয়ে তরকারিতে দেয়। এই দেখো ফল হয়েছে সাদা, সেই জামের মতন ছোট ছোট ফল হয়ে। হ্যাঁ, ওর ফল হয়েছে তুলসী গাছ, কারি পাতা, ফুল গাছ, তুলসী গাছ। এটা হলো কারি। এই যে এটা দেখতে পাচ্ছ কারি পাতা গাছ। তো ফার্স্টে যখন বজ্রপাত হলো তখন কি ভয়, বাবারে, আমি তো লাফ দিয়ে অঙ্কিতাকে জড়িয়ে ধরেছি, অঙ্কিতা আমাকে। তো তারপর থেকে বারবার অটোমেটিক বাস পড়তেই আছে। তো তোমাদের ওদিকে বৃষ্টি হয়েছে হলে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন করব ব্রাশটা কিছু করিনি। এইভাবে দেখো, এটা ব্যালকনিতে বসে আছি। এই যে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে সকালে বসে পড়েছি। তো চলো, ভাই এখনও উঠিনি, তো আমরা এরকম 1:30 নাগাদ বেরিয়ে পড়বো। তো মামার এখানে সকালবেলা নিজেদেরই টিফিন বানিয়ে নিতে হয়, আর মানে 8:30 নাগাদ রান্নি আসে, এসে রান্না করে দিয়ে যায়। আর ওইদিকে রাত্রে ভাত আর ডাল তরকারি একটা বানিয়ে খাওয়া হয়। তো এখন তো বানানো হয়ে গেছে।
আগে সুন্দরবনে বাঘ পার হয়ে পারে আসতো। হ্যাঁ, এইবারে আসতো। তো দিদা দিদা কিন্তু আগে সুন্দরবনেই থাকতো, তো এখন মামারা যেহেতু এখানে চাকরি করে তার জন্য গরু এখানে চলে গরু এসেছে। ধরতো। তো দিদিমার মুখ দিয়ে শোনা যাক যে আগেকার সুন্দরবন কেমন ছিল। তো আগে তো লাইট টাইট ছিল না, না? না, আগে এখন লাইট হয়ে নদীর কাছে সব লাইট দিয়েছে। আগে মানে বাঘ তো এপারে পার হয়ে আসতো। এইবারে পার হইয়া ছাগল গরু গমন গরু একেবারে খাইয়ে মানে ঘরে কি করলো, তারপরে সব গলি গিয়ে দেখে গরু মা সেই সময় বাঘ ছুটতে নদী থেকে পড়লো। তাও আমার গরু তো অনেক গরু ছিল। কটা গরু ছিল? আমারও অনেক গরু ছিল। আমার গরু একটাও আমার বাড়ির দেখতে আর ভিতরে বাড়ি ছিল বলে ঢুকতো না, নদীর ধারে তো দুর্নে যেত বেশি। নদীর যাতে নিত কটা গরু ছিল? অনেক। মানে আর ছাগল? একবার থেকে দুধ সব গাইতাম ভোলটা আসতাম ঘি ঢালতাম। এক বালতি করে দুধ হতো। একবার যে দুধ একটা গাই লাঠি মেরে একবার আমার ফেলে দিয়ে দুধ দেয়, সেই গাই বিক্রি করে দিতাম। আর ছাগল ছিল? ছাগল ছিল? ছাগল ভেড়া বাবা, ভেড়া ছিল, ছাগল ছিল। খুব খাটে, আমি খুব খাটে। আর আগে ছাগল, ওই ছাগল বলতে ওই হাঁস মুরগি তো ছিল। হাড় মুরগি 40-50টা হাড়, তার এক পালি করে ডিম, বড় পালের এক পালি করে ডিম তুলে ওই সুবন মাস্টার ছিল, ওই সুবন মাস্টার দিয়ে আসতো। তার টাকা চালু বলতো, ওই টাকা কি করবে, একটা পয়সা আমার হাতে দেখা নেই। অথচ হাঁস আমি লোকের বাড়িতে ওই ওই সন্তুলের বাড়ির এক বুড়ি ছিল, সেই বুড়ি আমার বসে নিয়ে হাঁস তার বসে খুঁজে বেরোয় দিয়ে সেই সময় তাড়াতাড়ি আমার তেল। তার আগে তো পাকা রাস্তা ছিল না, না মাটি মাটির রাস্তা, মাটির বাড়ি ছিল তো সব, ছোট ঘর। হ্যাঁ, তা আমি আবার ছিলাম ছিল 3 তলার ঘর বানিয়ে নিলাম, মুরগি হাঁস বাচ্চা কেউ বিশ্বাস করে। আগে ছিল, আগে এরকম কষ্ট করতে হতো, আগে অনেক কষ্ট করতে। তারপরে আমার পাশে ছিল ওই বাড়ির বাসে, পাশে এক বাড়ি 12 নম্বরে পাথরের ওপরে উঠিয়ে ওই ঘরের সামনে ছিল। তাহলে আগে ভীষণ কষ্ট ছিল। আর ভাত চাল ডাল করতে এক গেলা চাল রান্না খেলে এই দুটো ভাত সে সব বসে কথা কি বল। তারপর শুধু যে সেই বুড়ি ছিল, তার বউ ছিল, ওই সেই বুড়ি আমাদের ছিল খাতে কি তোমার খাতে হয়তো দুটো রুটি একটা রুটি খাচ্ছি, সেই খাবার রুটি আর কোনটা ওই কাউরা কাউরি যদি কাজ করতে তো তার আবার তোদের না খেয়ে শুয়েছিল। কেন? টাকা নেই, কি করবো, টাকা নেই। আমি জানাম ওই মাসের পাড়ে আলু দিয়ে এক মাছটা মাদার মাছ, সেই মাছটাকে খেয়ে আমি বাজার ধান থাকে ধান দিয়ে নিজেদের না খেয়ে আর পাড়াতাম। তাই আমি এক্ষুনি লোকদের ধান পাড়াতে তারপর না, তাই সেই ধান আবার ঢেকে দিয়ে বাঁধবো, শুকোবো, বাঁধবো, সেদ্ধ করতে না, আতপ চাল আতপ তাই দিয়ে বানিয়ে তাই রান্না করিয়ে তাই সব বসেই খাইতো। এতগুলো ছেলে দিয়ে সুন্দর না, এতগুলো ছেলে দিয়ে মানুষ কথা কী করি, তাই আমি সব মানুষের তোমার আগে আগে তো
সকালে তো জাউ ভাত বা ফ্যানে ভাত বলতে পারো রান্না হয়েছিল, তো সেটাই খেয়ে আমরা চলে যাচ্ছিলাম। তো মামা বললো যে ভাত তরকারি খেয়ে তারপরে যাবি, তার জন্য রান্না বান্না হলো। আর এই যে খেতে বসছি, এবার বেরিয়ে পড়ব। হাত ধর। কি রে? না না দেখ, এটাই বারবার তুই করছিস কেন? তো প্রচুর রৌদ্র, আর এখন টাইম হয়ে গেছে এমন 9টা বাজে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, মেট্রো স্টেশন তৈরি হচ্ছে। তো চলো যাওয়া যাক। দাঁড়া দাঁড়া, আসুন দাঁড়া। তোর ব্যাগে Next station is Central Park. হ্যাঁ, বসো, ভাত আছে, বিরিয়ানি আছে, বসো। কি করবি? দাদা তো বন্ধুরা, এখন হলো গদখালি থেকে খেয়ে উঠে চণ্ডীপুর এসছি। আর আকাশে দেখো ঘন কালো মেঘ। আর মামার ওখান থেকে বেরিয়েছিলাম ওরকম বেজে গেছিলো, 10টা বেজে গেছিলো। তো টুকটাক তো শেয়ার করেছি সবই। তো এই যে ঘাটে এসে এতই মেঘ করেছে যে থানা থেকে মানে বলে দিয়েছে যে খেয়া যেন না চালায়, তার জন্য এই যে আমরা সব ওপরে উঠবো এবার। তো প্রচুর প্রচুর মেঘ করেছে, তো মনে হয় ঝড় বৃষ্টি যায় কিছু হবে। তো এই যে ফাইনালি আমরা সবাই ওপরে উঠে
আমরা খেয়াঘাটে যারা ছিলাম সবাই দেখো এই যে বিশ্রামাগারে বসে পড়েছি বন্ধুরা। আর এদিকে বৃষ্টিও এসে গেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, সঙ্গে ঝড়। তো বন্ধুরা এখানেই ভিডিওটি এন্ড করছি। তো আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা।